ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের থাম্বনেল দেখে বুঝেছ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গন্তব্য কাবুল। গন্তব্য কাবুল লিখেছে সৈয়দ মুজতবা আলী। এখানে যে বিষয়টা ফুটে উঠেছে তার বাংলাদেশ থেকে রেলওয়ে স্টেশনের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে ভ্রমণ করার বিষয়টি ফুটে উঠেছে। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, চাঁদনি থেকে 9 সিকি দিয়ে একটা শার্ট নিয়েছিলেন। তো এমসিকিউতে আসতে পারে সৈয়দ মুজতবা আলী কয় সিকি দিয়ে একটি শার্ট কিনেছিলেন? 9 সিকি দিয়ে। তো তিনি চাঁদনি থেকে 9 সিকি দিয়ে একটি শার্ট নিয়েছিলেন। কেনার পর তিনি হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলেন ট্রেনে পেশাওয়ারের উদ্দেশ্যে। তো হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করার পর ট্রেনটি কোথায় যা থামবে? পেশাওয়ারে। এটা খেয়াল করতে হবে। যাই হোক, হাওড়া স্টেশনে ট্রেনের মধ্যে তো অনেক ফাঁকা জায়গা আছে, সেখান থেকে আসলে ওই ট্রেনটা ছিল ইউরোপীয়দের জন্য। এখন যখন বাংলাদেশি সৈয়দ মুজতবা আলী ওই ট্রেনে প্রবেশ করতে চায়, তো তখন তাকে ধরে ফেলে যে না, ট্রেনে যাওয়া যাবে না, কারণ এটা বাংলাদেশিদের জন্য না। তো বললো, ভাইয়া ট্রেন তো খালি, তো আমি গেলে সমস্যা কি? তো এভাবে অনেক কথা বলার পরে স্বীকার হলো। তারপর ট্রেনের মধ্যে যে ভদ্রলোকটির সাথে দেখা হলো তার নাম ছিল ফিরিঙ্গিটি লোক বল, আচ্ছা তুমি এত মন মরা কেন? আসলে সৈয়দ মুজতবা আলী ছিল তখন নিজেকে অনুভূতি করতেছে যে নিজেকে একাকিত্ব বোধ করতেছে আর কি। তখন ফিরিঙ্গিটি বলল, তুমি এত মন মরা কেন? যাই হোক, তারপরে ট্রেনটি পেশাওয়ারে যায় থামার পরে তার বন্ধু মোহাম্মদ, তার বন্ধুর নাম ছিল শেখ মোহাম্মদ। তো তিনি সৈয়দ মুজতবা আলীকে ফিরিঙ্গ থেকে নিয়ে যায়। আর এটা খেয়াল রাখবে যে শেখ মোহাম্মদ আলী ছিলেন 6 ফিট উচ্চতার মানুষ। তারপরে কিছুটা তাদের বাসে যাত্রা শুরু করতে হয়। তো বাসের ডান পাশে বসেছিল শেখ সর্দার, বয়স 60, চুল পাকা। আর বামে ছিল তার বন্ধু। তো মূল বিষয়টা, আমি যে পয়েন্টগুলো বললাম আসলে এগুলোই মেন উদ্দেশ্য, যে সৈয়দ মুজতবা আলী তার যাত্রা শুরু করার বিষয়টি উল্লেখ হয়েছে। তারপরে চাঁদনি থেকে 9 সিকি দিয়ে একটি শার্ট কিনেছিল হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে বাসের মধ্যে ফিরিঙ্গির সঙ্গে দেখা হয়। তারপরে হচ্ছে স্টেশনে পেশাওয়ারে গিয়ে ট্রেনটি থামে। তারপর হচ্ছে বন্ধুর নাম শেখ মোহাম্মদ। তো এগুলোই মনে রাখলে যথেষ্ট। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম।